সমুদ্রের তীরে ছোট একটি কুঁড়ে ঘরে বাস করত শ্যাম ও তার বউ। মাছ ধরেই সে তার সংসার চালাতো। প্রতিদিনের খাবারটুকু জোগাড় করাই ছিল তার জীবনের একমাত্র লড়াই। শ্যাম যেদিন মাছ পেত না সেদিন তার বউ তাকে বকাঝকা করত। একদিন শ্যাম মাছ ধরতে বের হলো। সারাদিন জাল ফেলেও কিছুই পেল না। মাছ ধরতে ধরতে সন্ধ্যা হয়ে গেল। মনে দুঃখ আর হতাশা নিয়ে সে বাড়ি ফিরে এলো। বাড়িতে ফিরে আসার সাথে সাথে তার বউ তাকে বকাঝকা করতে শুরু করে। শ্যাম রাগে বাড়ি থেকে বেরিয়ে আসে এবং ঠিক করে নেয় মাছ না পেলে সে আর বাড়ি ফিরবে না। শ্যাম সমুদ্রে জাল ফেলতে শুরু করে এবং চিন্তা করে সে বাড়ি ফিরতে পারবে তো। ঠিক তখনই জালে আটকে গেল এক বিশাল মাছ। শ্যাম খুশিতে নেচে উঠল, মনে মনে বলল, আজ অন্তত খাবারের ব্যবস্থা হলো। কিন্তু ঠিক তখনই অলৌকিক ঘটনা ঘটল। মাছ বলল, আমি স্বর্গের এক অপ্সরা, আমাকে ছেড়ে দাও। তুমি যখনই আমাকে ডাকবে তখনই আমি হাজির হব। শ্যাম মাছটি ছেড়ে দিল আর খালি হাতে বাড়ি ফিরল। বাড়িতে ঢুকতেই স্ত্রী শুরু করলো রাগারাগি। শ্যাম সব ঘটনা খুলে বলল। তার বউ শুনে রাগে চেঁচিয়ে উঠল, বলল, স্বর্গের অপ্সরা তোমার জালে এলো আর তুমি কিছুই চাইলে না? এখনই যাও, ওর কাছে গিয়ে একটা ভালো বাড়ি চেয়ে এসো। শ্যাম আবার সমুদ্রে গেল এবং মাছটিকে ডাকতে শুরু করে। মাছটিকে ডাকতেই সে হাজির হয়। শ্যাম বলল, আমার কিছুই চাই না, কিন্তু আমার স্ত্রী একটা ভালো বাড়ি চায়। মাছ বলল, যাও, হয়ে যাবে। শ্যাম ফিরে গিয়ে দেখে তার কুঁড়ে ঘর বদলে গেছে একটি নতুন সুন্দর বাড়িতে। কয়েকদিন পর স্ত্রী বলল, এই বাড়িতে আঙিনা নেই, ছাদ নেই, আমাদের ভবিষ্যতের সন্তান কোথায় খেলবে? যাও, তার কাছে গিয়ে আবার একটি বড় বাড়ি চাও। শ্যাম আবার গেল। মাছ বলল, যাও, হয়ে গেছে। শ্যাম বাড়ি ফিরে গিয়ে দেখে দোতলা বাড়ি, আঙিনা, ছাদ সবই আছে। এভাবেই কয়েকদিন চলে যায়। একদিন শ্যামকে তার বউ বলল, যাও, মাছটিকে বলো আমাকে রানী বানাতে। শ্যাম বলল, এটা ঠিক না, কিন্তু তার স্ত্রীর জেদ ধরল। অবশেষে শ্যাম আবার সমুদ্রের ধারে গেল। সব শুনে মাছ বলল, ঠিক আছে, হয়ে যাবে। শ্যাম বাড়ি ফিরে গিয়ে দেখে তার বাড়ি এক রাজমহলে পরিণত হয়েছে। বাইরে প্রহরী দাঁড়িয়ে আছে, ভেতরে বিশাল দরবার আর সিংহাসনে বসে আছে তার স্ত্রী। দুজনেই খুব খুশি। কিন্তু কয়েকদিন পর তার বউ তাকে বলল, পৃথিবীর রানী হয়ে কী লাভ? আমি স্বর্গের রানী হতে চাই। শুনে শ্যাম ভয় পেয়ে গেল, তবুও স্ত্রীর জেদে আবার সমুদ্রে গেল। মাছটিকে ডেকে সব বলল। এবার মাছ গভীর কণ্ঠে বলল, এই জন্মে তোমার স্ত্রী স্বর্গের রানী হতে পারবে না, তার জন্য তাকে আর একটা জন্ম নিতে হবে। তার লোভের সীমা ছাড়িয়ে গেছে। এই বলে মাছটি অদৃশ্য হয়ে গেল। শ্যাম বাড়ি ফিরে গিয়ে দেখে সেই রাজমহল আর নেই। তার বউ বসে বসে কাঁদছে। শ্যাম দীর্ঘশ্বাস ফেলে বলে, সবই লোভের জন্য হয়েছে। এত লোভ ভালো নয়, তোমাকে আমি আগেই বলেছিলাম। এইভাবে অতি লোভের জন্য তারা তাদের পুরনো অবস্থায় ফিরে আসে।